প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মাটির প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসে 5 এবং 6-এর মডেল সেট নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। তারপরে প্রশ্ন, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতা প্রতিষ্ঠা করেন। উত্তরটি হবে এশিয়াটিক সোসাইটি। তারপর বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। উত্তরটি হবে জেমস রেনে। তারপরে প্রশ্ন, সতীদাহ রদ আইন পাশ করেছিলেন। উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। হুল শব্দের অর্থ বিদ্রোহ। নীলদর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র। ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষণের উদ্যোগ গ্রহণ করেছিলেন। উত্তরটি হবে লর্ড কার্জন। তারপরে প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন। উত্তরটি হবে চিত্তরঞ্জন দাস। তারপরে প্রশ্ন রয়েছে, আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তরটি হবে স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে প্রশ্ন আছে, দেখো, পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন। উত্তরটি হবে চৌধুরী রহমত আলী। তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার। উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়। উত্তরটি হবে তেলেঙ্গানায়। ঠিক ভুল লেখো। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। এটি ঠিক। বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এটিও ঠিক। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এটি ভুল। পরে শূন্যস্থান পূরণ আছে। ড্যাশ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। তিতুমির ড্যাশ আন্দোলনের নেতৃত্ব দেন। তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। উত্তরটি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভগৎ সিং এর ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে। পরে পূর্ণবাক্যে উত্তর দাও। বাংলায় কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? আমি এখানে শর্টে বলে দিচ্ছি, তোমরা পূর্ণবাক্যে পরীক্ষার খাতায় লিখে নেবে। বাংলায় ইজরাদারি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস। তারপরে প্রশ্ন আছে, ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? উত্তরটি হবে 1828 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে সতীশচন্দ্র বসু। কোন জাহাজ প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তরটি হবে তলোয়ার নামক জাহাজে। কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে ফজলুল হক। পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় জেলা পরিষদ নেই? উত্তরটি হবে কলকাতা ও দার্জিলিং। তারপরে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকারের উল্লেখ আছে? উত্তরটি হলো 6টি। সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো সেট 6-এ। বাংলায় প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। বোম্বাইয়ে প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। নীলদর্পণ নাটকের রচয়িতা। উত্তরটি হবে দীনবন্ধু মিত্র। পরে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন। উত্তরটি হবে সতীশচন্দ্র বসু। যে ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন? উত্তরটি হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।
গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে আন্দোলনের ডাক দেন ভারত ছাড়ো আন্দোলনের সময়। মুসলিম লীগের জন্ম হয়, উত্তরটি হবে ঢাকায়। তারপরে প্রশ্ন, অবিভক্ত ভারত বিভাজিত হয় 1947-এর 14ই আগস্ট। ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম, উত্তরটি হবে লোকসভা। পরে যে অধিকারটি মৌলিক অধিকার নয় সেটি হলো সম্পত্তির অধিকার। এরপর নিচের বাক্যগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথম পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। মেদিনীপুর কলেজিয়েট স্কুলে কোন প্রাক্তন ছাত্র কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন? উত্তরটি হবে ক্ষুদিরাম বসু। পরে প্রশ্ন আছে, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে ঠিক ভুল নির্ণয়, খলিফা সাম্রাজ্যের অধিকৃত অংশ তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে খিলাফত আন্দোলন শুরু হয়। এটি ঠিক, তুরস্কে এটি শুরু হয়েছিল। ঠিক না ভুল লেখো। পঞ্চায়েত ব্যবস্থার 4টি স্তর আছে, এটি ভুল, এটি 30 স্তর রয়েছে, 3টি স্তর। পরে শূন্যস্থান পূরণ করো। মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়, সেনাবাহিনী তৈরি করে। পরে শূন্যস্থান আছে, চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। পরে বেমানান শব্দটি খুঁজে বের করো। দাদাভাই, তার একটি আছে দেখো, মাদ্রাজ, বোম্বাই, বাংলা, পাঞ্জাব। এটি সঠিক উত্তর হবে পাঞ্জাব। পরের বেমানানটি হবে দাদাভাই নৌরজি। স্তম্ভ মেলানো, এটি করে দেওয়া আছে, দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিধবা পুনর্বিবাহ, তিতুমির, বারাসাত বিদ্রোহ, বিরসা মুন্ডা, মুন্ডা উলগুলান, বিনয় বসু, অলিন্দ অভিযান, A.K. ফজলুল হক, কৃষক প্রজাপাটি। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।